নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি যখন আপনার ডিস্ট্রিবিউটরকে যখন কোনো প্রোডাক্ট রিটার্ন করছেন, অর্থাৎ সেই প্রোডাক্টটা হতে হবে ব্রেকেজ অ্যান্ড এক্সপায়ারি। তো ব্রেকেজ এক্সপায়ারি প্রোডাক্ট যখন আমরা আমাদের ডিস্ট্রিবিউটরকে ফেরত দিতে যাব, তো সফটওয়্যারে যখন সেই এন্ট্রিটা যখন পাস করব, আমরা অনেক সময় কি দেখি যে কোনো রকম কোনো স্টক নেই। তো কোনো রকম কোনো যদি স্টক না থাকে, তাহলে আপনি যখনই ব্রেকেজ এক্সপায়ারি এন্ট্রি যখন অর্থাৎ আপনার ডিস্ট্রিবিউটরকে ফেরত দেবেন, সেই এন্ট্রিটা যখন ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু থেকে যখন এন্ট্রিটা করবেন, দেখবেন সেখানে স্টক থাকবে না এবং ওখান থেকে তখন আপনাকে কি করতে হবে, স্টকগুলোকে এন্ট্রি পাস করতে হবে এবং এন্ট্রি পাস করলে কিন্তু সেখানে আপনি কি দেখতে পাবেন, মাইনাস দেখতে পারবেন, কারণ স্টক নেই। এবং এই স্টকটা কিভাবে আসবে, কোথায় গিয়ে আমরা কি অপশনটাকে এনেবল করব এবং কি করলে, কোন ট্রানজাকশন করলে আমার ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু যখন আমি ডিস্ট্রিবিউটরকে ফেরত দেবো, সেখানে প্রপার ভাবে আমি স্টকগুলোকে দেখতে পাবো। তো পুরো প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা যদি এই ধরনের প্রবলেমে যদি সাফারার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো করে দেখবেন যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি ব্রেকেজ এক্সপায়ারি আপনি যখন এন্ট্রিটা করছেন, সেখানে যখন স্টক দেখতে পাচ্ছেন না, কি এন্ট্রি পাস করলে আপনি সেখানে স্টকগুলো দেখতে পাবেন এবং আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে কিন্তু উইদাউট মাইনাসে আপনি কিন্তু ডিস্ট্রিবিউটরকে ইস্যু করতে পারেন ব্রেকেজ এক্সপায়ারি প্রোডাক্টগুলো। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা আগে দেখে নেব, স্টকে যাব, স্টক থেকে আমরা দেখে নিচ্ছি এক্সপায়ারি স্টক কি কি আছে। যে এক্সপায়ারি স্টকে ক্লিক করেছি, করে এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আমরা দেখে নিতে পাচ্ছি 12-23 থেকে 8-23, অর্থাৎ 8-23 থেকে 12-23 পর্যন্ত কিন্তু আমার প্রোডাক্ট এক্সপায়ারি হয়ে গেছে। ঠিক আছে, এবং দেখুন কার কার কাছ থেকে নিয়েছি সেটাও কিন্তু আপনি ডিটেলসে পেয়ে যাবেন। দেখুন আমি যে 12-23-এ কার্সারটা রেখেছি, দেখুন নিচের দিকে সাপ্লায়ার কি দেখাচ্ছে, সুদের মেডিকেল এজেন্সির কাছ থেকে প্রোডাক্টটা এসছে। আবার পরের কার্সারটা, যেহেতু আমার ওপেনিং স্টক ঢুকিয়েছি তাই কিচ্ছু দেখাচ্ছে না, পরের স্টকটাও সেম। তারপরেরটা দেখুন 3 নম্বর 4 নম্বর প্রোডাক্টটা 5-24 যেটা আছে, সেটাও কিন্তু আপনার এখানে দেখাচ্ছে সুদেব মেডিকেল এজেন্সির কাছ থেকে প্রোডাক্টটা এসছে। ঠিক সেম ভাবে কিন্তু আমরা নিচে নিচে কার্সার বের নামালে কিন্তু দেখতে পারবো কার কার কাছ থেকে প্রোডাক্টটা এসছে। তো এই প্রোডাক্টটা তো আমাদের এখানে কি আছে, এটা কিন্তু মেইন স্টোর, অর্থাৎ আমার এই এক্সপায়ারি প্রোডাক্ট গুলো কিন্তু আমার মেইন স্টোরে দেখাচ্ছে। এটাকে আমাদের কি করতে হতো, আমাদের মেইন স্টক, আমরা দু রকমের স্টোর মেনটেন করি, একটা স্ক্র্যাপ স্টোর, একটা মেইন স্টোর। তো আপনার যদি মেইন স্টোরে যদি এক্সপায়ারি প্রোডাক্ট থেকে থাকে, তো সেই এক্সপায়ারি গুলোকে আপনি স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার করবেন। যখন আপনি কোনো ডিস্ট্রিবিউটরকে প্রোডাক্ট ফেরত দেবেন, মেন স্টকে যদি আপনার এক্সপায়ারি গুডস থেকে থাকে, সেই এক্সপায়ারি গুলো মেন গুডস থেকে অর্থাৎ মেন প্রোডাক্ট থেকে আপনার মেন গোডাউন থেকে সেটাকে নিয়ে স্ক্র্যাপ গোডাউনে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তো আপনি ট্রান্সফার না করলে কি প্রবলেম হতে পারে, এবার সেটা দেখে নিন। আমার এটা দেখুন এক্সপায়ারি, এগুলো এই প্রোডাক্টগুলো এক্সপায়ারি হয়ে গেছে, তার মধ্যে অ্যামিপ্রো 40 আছে এবং অ্যামলোকাইন্ড আছে। তো আমি দেখে নেব দুটো প্রোডাক্টের কি আমার স্ক্র্যাপ গোডাউনে কি অটোমেটিকলি সেখানে দেখাবে। স্কেপ করব, তার জন্য কি করব, তার জন্য আমরা ট্রানজ্যাকশনে চলে যাব, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে যাব, আমরা ইস্যু অর্থাৎ ডেবিট নোট করব। যে ডেবিট নোটে যাচ্ছি, যাওয়ার পর এন্টার করব, আমরা সাপোজ সুদের মেডিকেলকে ফেরত দিতে যাচ্ছি, এন্টার করব, আমরা আর ক্রেডিট রাখছি। এইটা অ্যাজ ইউজুয়াল আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা করতে পারেন, যে আপনি কি যখন ডেবিট নোটটা করছেন সেখানে কি আপনি ট্যাক্স ধরবেন, যদি ট্যাক্স ধরেন তাহলে অবশ্যই, যেমন ধরুন আমি সুদের মেডিকেল এজেন্সিকে সিলেক্ট করছি, এই অপশনটা যদি আপনি ট্যাক্স সহ আপনি রিটার্ন করতে চান, তাহলে আপনি অপশনটা ইয়েস থাকবে, যদি সহ রিটার্ন না করতে চান তাহলে আপনি এখানটা ইয়েসটাকে আপনি নো করে দেবেন, তাহলে সেটা এক্সাম্পটেড বা 0% ট্যাক্স ফ্রিতে চলে যাবে। তো আমি ডিফল্ট ইয়েস করে রাখছি, জাস্ট এন্টার করব। এন্টার করলেই যে বক্সটা চলে আসছে যে আপনি রিটার্নটা কিসের উপরে করবেন, আপনি সেভ কোম্পানি ওয়াইজ দেখবেন আপনি কিসের উপর করবেন, পারচেজ রেটের উপর অবশ্যই করবেন। আপনার এখানে আপনি কিসের উপর করবেন, এমআরপি আর পারচেজ রেট, ম্যাক্স টু ম্যাক্স অ্যাজ এ রিটেলার এমআরপি থেকে করে, অ্যাজ এ হোলসেলার তারা পারচেজ রেট দিয়ে করে। ঠিক আছে, তো আপনি পারচেজ রেটটাকে সিলেক্ট করবেন, যদি কোনো আইটেম ডিসকাউন্ট থাকে আপনি এখানে সেট করে দিতে পারেন। এবং ব্যাচ সিলেকশনটা আপনি এখানে কি করবেন, সিলেক্টেড পারচেজ ব্যাচ অর ওপেন হিস্ট্রি। তো এইটা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা সিলেক্ট করে করতে পারেন। দেন রিটার্ন অফ বিলস, যেহেতু এক্সপায়ারি প্রোডাক্ট পার্টিকুলার একটা বিল থেকে রিটার্ন হয়, বিভিন্ন রকম বিল থেকেই রিটার্ন হয়, তো আপনি সেখানে মাল্টিপিলটাকে সিলেক্ট করবেন, করে এন্টার করে এখানে লিখে দেবেন হচ্ছে পারচেস রিটার্ন, PURCHAC, পারচেস RTN ব্রেকেজ অবলিক এক্সপায়ারি লিখে দিলেন। দিয়ে ক্যালকুলেশন টাইপটা কি হবে আপনার,
এক্সক্লুডিং ট্যাক্স হবে আর ইনক্লুডিং ট্যাক্স হবে। যেহেতু পারচেস রিটার্ন হচ্ছে, পি রেটে হচ্ছে পারচেস রিটার্নটা, অর্থাৎ পারচেস রেটে হচ্ছে, সেহেতু আপনি ট্যাক্স ক্যালকুলেশন কিন্তু আপনি 2 রাখবেন। 2 মানে হচ্ছে যোগ হবে ট্যাক্সটা। আর এখানে আরো একটা অপশন আছে 9, 9 মানে হচ্ছে ইনক্লুসিভ থাকবে। যদি আপনাদের ট্যাক্স ইনক্লুসিভ থাকে তাহলে আপনি 9 করুন, ট্যাক্স এক্সক্লুসিভ থাকলে আপনি 2 করে দিন। দিয়ে যে এন্টার করছেন আপনাকে দেখাচ্ছে ম্যানুয়াল সিলেকশন। আমি একবার ম্যানুয়াল সিলেকশন করে দেখাচ্ছি যে আমাকে এক্সপায়ারি প্রোডাক্ট গুলো দেখাচ্ছে কিনা। জাস্ট এন্টার করব, দেখুন অ্যামলোকাইন, অ্যামলোকাইন্ডের স্টক দেখাচ্ছে, স্টক দেখাচ্ছে না। তার কারণ এই যে আমি যখন ব্রেকেজ এক্সপায়ারি প্রোডাক্ট যখন ইস্যু করব, সেই প্রোডাক্টটা ইস্যু করলেই কিন্তু আমাকে স্ক্র্যাপ গোডাউনের প্রোডাক্ট গুলোই দেখাবে। কারণ ব্রেকেজ এবং এক্সপায়ার্ড প্রোডাক্ট মানেই তো নষ্ট প্রোডাক্টের রুম। আমি তো এখন নষ্ট প্রোডাক্টের গোডাউন থেকেই তো রিটার্নটা করছি, নাকি আমি মেইন গোডাউন থেকে রিটার্ন করব। মেইন গোডাউন থেকে সেল করব, স্ক্র্যাপ গোডাউন থেকে রিটার্ন করব। তো আমি যখনই কোনো ডিস্ট্রিবিউটরকে ফেরত দেবো, সেটা হবে স্ক্র্যাপ গোডাউন। তো স্ক্র্যাপ গোডাউনে তো অটোমেটিকলি তো প্রোডাক্ট আসবে না। আমরা যদি সিম্পল ওয়েতে যদি চিন্তা করি, আমার দুটো গোডাউন, একটা হচ্ছে ফ্রেশ গোডাউন, একটা হচ্ছে স্ক্র্যাপ গোডাউন। তো আমি কখনোই তো ব্রেকেজ এক্সপায়ারি যখন রিটার্ন করব কোনো ডিস্ট্রিবিউটরকে, সেটা তো আমি আমার ফ্রেশ গোডাউনে যাব না, নিশ্চয়ই আমি কি করব, স্ক্র্যাপ গোডাউনে যাব। আগে ফ্রেশ গোডাউনে থাকা যে প্রোডাক্টগুলো এক্সপায়ারি হচ্ছে সেটাকে নেব, নিয়ে আমি স্ক্র্যাপ গোডাউনে যখনই যাব, এবং আমি যখন এক্সপায়ারি প্রোডাক্ট ফেরত দেবো, তখন আমি মেইন গোডাউনের দিকে তাকাবো না। আমি তখন কোন গোডাউনের দিকে তাকাবো, তখন আমি কিন্তু স্ক্র্যাপ গোডাউনের দিকে তাকিয়ে সেখানে যা প্রোডাক্টগুলো আছে সেগুলোই ফেরত দেবো। তাহলে কি হলো, মেইন গোডাউন ক্লিয়ার থাকলো, স্ক্র্যাপ গোডাউন ক্লিয়ার থাকলো। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু এক্সপায়ারি প্রোডাক্ট গুলোকে মেনটেন করতে হয়, এইভাবেই কিন্তু এক্সপায়ারি গুডস গুলোকে রিটার্ন করতে হয়। তো দেখছেন এই যে স্ক্র্যাপ গোডাউনে কিন্তু কিচ্ছু নেই, ওভারঅল পুরো জিরো আছে। তো আমরা অলরেডি কিন্তু আমাদের একটা ভিডিও কিন্তু আপলোডেড আছে যে কিভাবে স্ক্র্যাপ গোডাউন থেকে আপনি মেইন গোডাউনের প্রোডাক্ট গুলোকে স্ক্র্যাপ গোডাউনে কিভাবে ট্রান্সফার করবেন, তার উপরে কিন্তু সম্পূর্ণ কিন্তু টিউটোরিয়াল করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। অথবা আমি আজকেও সিম্পল ওয়েতে দেখিয়ে দিচ্ছি কিভাবে মেইন স্টক থেকে এক্সপায়ারি গুডস গুলোকে আপনি স্ক্র্যাপ গোডাউনে ট্রান্সফার করলে কিন্তু আপনি তখন এখানে দেখতে পারবেন, এবং আপনি তখন ইজি ওয়েতে ব্রেকেজ এক্সপায়ারি রিটার্ন কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো এবার আমরা সেটা দেখাবো। এখন দেখছেন আপনার কোনো স্টক নেই, এরপরে কিভাবে স্টক গুলো চলে আসবে সেটা দেখাবো। কারণ এটা হচ্ছে ভাইটাল। আপনি মেইন স্টক থেকে স্ক্র্যাপ গোডাউনে ট্রান্সফার না করলে আপনি কিন্তু ব্রেকেজ এক্সপায়ারি এন্ট্রি করতে পারবেন না। যখনই আপনি এখানে এন্ট্রি করবেন, সেই আইটেমটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আর মাইনাস সিস্টেমে থাকলে দেখতে ভালো লাগে না, ভীষণ ইরিটেটিং ফিল হয়। ঠিক আছে? আমার তো ভীষণ ইরিটেটিং ফিল হয়, কারণ আপনাদেরও মেবি সেটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রসেস প্রপার ওয়েতে করব। স্কিপ করে আমরা মেইন মেনুতে চলে এসেছি। তো ফার্স্ট কি করব আমরা, ফার্স্ট হচ্ছে আমরা স্ক্র্যাপ মেইন স্টক থেকে স্ক্র্যাপ গোডাউনে ট্রান্সফার করব এক্সপায়ারি গুডস গুলোকে। তার জন্য চলে যাব আমরা কোথায়, ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন থেকে স্টক ইস্যু, নিউ, নিউ থেকে যে এন্টার করব, এন্টার করলে আমার কাছে প্রচুর লিজার্ড চলে আসবে। এখান থেকে জাস্ট টাইপ করব কি, কিবোর্ড থেকে লিখবেন এস ই এল এফ, সেলফ, সেলফ লিখে দেখুন চলে এসেছে সেলফ ব্রেকেজ এন্ড ওয়েস্টেজ। এন্টার করব, করলে এই বক্সটা আসলে কিবোর্ড থেকে এসকেপ বাটনটা প্রেস করে দেবেন, দিয়ে এন্টার করবেন, এন্টার করবেন। এই অপশনটাতে ট্যাক্স ইয়েস থাক নো থাক তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কোনো রকম সমস্যা নেই। চাইলে আপনি এখানে নো করে দিতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাট ট্যাক্স ইয়েস নো থাকলে কোনো এফেক্ট আসবে না। ঠিক আছে? দেন এন্টার করে দেবেন, দিয়ে আপনি কি করবেন, ম্যানুয়াল সিলেকশন একটা একটা করে মেইন মেনু থেকে মেইন স্টক থেকে স্ক্র্যাপ গোডাউনে ট্রান্সফার গুলোতে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, এক্সপায়ারি বিফোরে চলে যেতে হবে। এক্সপায়ারি বিফোরে যেই যাচ্ছেন, আপনি পার্টিকুলার মাস এবং বছর বসিয়ে দিন। সাপোজ আমি 5/24 পর্যন্ত দিয়ে দিচ্ছি। যেমন 5/24 মধ্যে কি কি এক্সপায়ারি হয়েছে, সফটওয়্যার করবে কি 5/24 পর্যন্ত যত এক্সপায়ারি আছে সবগুলো একটা সিঙ্গেল ক্লিক করলেই সব বেরিয়ে যাবে। দেখুন কিভাবে, জাস্ট এন্টার করলাম, ম্যানুফ্যাকচারে কিছু দিচ্ছি না, কোম্পানির নাম আসছে, আমি কিবোর্ড থেকে স্টার বাটনটা প্রেস করে দিচ্ছি। এই যে স্টার দেওয়ার আছে সিলেক্ট অল, আমি স্টার বাটন প্রেস করছি, কারণ আমি তো জানি না পার্টিকুলার কোন কোম্পানির প্রোডাক্ট এক্সপায়ারি হয়ে গেছে। তো তার জন্য আমরা কি করছি, পার্টিকুলার কোম্পানি না, অল কোম্পানির উপরে স্টার বাটন প্রেস করে দিচ্ছি। সফটওয়্যার কি করবে, সফটওয়্যার কি করবে, সফটওয়্যার অটোমেটিকলি ওই কোম্পানিগুলো থেকে ও কিন্তু ফিল্টার করে বেছে কিন্তু স্ক্র্যাপ গোডাউনে এক্সপায়ারি স্টক গুলো ট্রান্সফার করে দেবে। জাস্ট আমরা এন্টার করব, দেখুন সফটওয়্যার কি করলো, পুরো একদম 5/24 পর্যন্ত কিন্তু সব এক্সপায়ারি গুলো কিন্তু বের করে দিবে। এটা কিন্তু আপনাদের করা কিন্তু ম্যান্ডেটরি, কারণ এটা না করতে পারলে আপনি স্ক্র্যাপ গোডাউনে এক্সপায়ারি স্টক দেখতে পারবেন না, দেন আপনি রিটার্নও করতে পারবেন না, তখন আপনার স্টকটা মাইনাসে, এক্সপায়ারি গোডাউনের স্টকটা কিন্তু মাইনাসে চলে যাবে। ঠিক আছে? দেন আপনি প্রপার কিন্তু ইনফরমেশনটাও পাবেন না। এই যে আমি যখনই দেখুন বাদিকে দেখুন এক্সপায়ারি স্টক গুলো দেখাচ্ছে, ডেট গুলো দেখাচ্ছে নভেম্বর 23, ঠিক আছে, দেখুন বাদিকে দেখাচ্ছে ডিসেম্বর 23, মে 24 দেখাচ্ছে না। আমরা এটাকে আবার কি করব, লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিলাম।
দিয়ে স্কেপ করলাম। যেই স্কেপ করলাম এবার কিন্তু দেখুন যত আপনার মেইন স্টকে কিন্তু কোনো এক্সপায়ারি থাকবে না। সেটা কিভাবে বুঝবো? ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব, এন্টার করব, যে কোনো একটা পার্টিকে নিচ্ছি। আমাদের এক্সপায়ারি ছিল অ্যামলোকাইন, অ্যামলোকাইন, দেখুন অ্যামলোকাইনটার উপর যে এন্টার করছি কোনো এক্সপায়ারি প্রোডাক্ট নেই, ঠিক আছে, আগে কিন্তু এক্সপায়ারি প্রোডাক্ট ছিল। এন্টার করব অ্যামিফ্রু, কোনো এক্সপায়ারি প্রোডাক্ট নেই, ঠিক আছে। তো এরপর আমরা দেখে নেবো যে স্ক্র্যাপ গোডাউনে গিয়ে কি স্টক গুলো এসছে কিনা সেটা একবার দেখবো, কারণ দেখাটা আমাদের দরকার, কারণ আমরা যখন রিটার্ন করব তখন যদি না দেখতে পাই তাহলে সেটা প্রবলেম আসতে পারে। তার জন্য চলে যাবো ট্রানজেকশনে, ট্রানজেকশন থেকে ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু, আবার ইস্যুতে যাচ্ছি, আমরা কোনো কিছু এন্ট্রি করছি না, সুদেবকে নিয়ে নিচ্ছি, নিয়ে এন্টার করছি, বাই ডিফল্ট ইয়েস রাখছি, ওপরটা ক্রেডিট রাখছি, এখানে কিচ্ছু দিচ্ছি না, এন্টার করলাম, ম্যানুয়াল সিলেকশন নিলাম, দেখুন জাদু, এই দেখুন স্টক গুলো চলে এসেছে। এগুলো না আসলে কিন্তু বারংবার বলছে আপনাকে কিন্তু মেইন স্টক থেকে স্ক্র্যাপ স্টোরে ট্রান্সফার করতেই হবে, না করলে কিন্তু আপনার স্ক্র্যাপ গোডাউনে স্টক আসবে না, দেন আপনি রিটার্ন করতে পারবেন না। যখনই এন্টার করলাম দেখুন আমাকে কিন্তু পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছে, পুরো ডিটেলস কিন্তু দেখিয়ে দিল কোন ব্যাচে কত পাতা এক্সপায়ারি হয়ে গেছে, কবে এক্সপায়ারি হয়ে গেছে, কার কার কাছ থেকে এসেছে, বিল নাম্বার কত ছিল, এ টু জেড কিন্তু হিস্ট্রি আমাকে এখানে দেখিয়ে দেবে। এরপরে কিন্তু আপনারা ইজি ওয়েতে কিন্তু ব্রেকেজ এক্সপায়ারি আপনি আপনার সাপ্লায়ারের কাছে ইস্যু করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এবং সিম্পল ওয়েতে খুব ভালোভাবে আপনাদের কিন্তু ইস্যুটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো আমরা স্কেপ করছি, এরপর আমরা কি করব, আরো একটা জিনিস দেখাচ্ছি, এন্টার করছি, ম্যানুয়াল সিলেকশনই করলাম, এন্টার করলাম, এই দেখুন নিচেও কিন্তু পর পর কিন্তু রিপোর্টস কিন্তু নিচে দেখিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে বেনিফিট, এটাই বেনিফিট যে আপনি যখনই স্ক্র্যাপ গোডাউনে যখন ট্রান্সফার করবেন তাহলে আপনার পুরো হিস্ট্রিটা কিন্তু চলে আসবে। আর না ট্রান্সফার করলে কিন্তু প্রপার ভাবে আপনাকে ব্যাচটাকে ইনপুট করতে হবে, সবকিছু ইনপুট করে 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 আপনাকে করতে হবে, ম্যানুয়ালি লিখতে হবে, তারপরেও রেকর্ড দেখাবে, তার আগে পর্যন্ত দেখাবে না, ঠিক আছে। দেন আমরা স্কেপ করছি, এরপর আমরা কি করব, ব্রেকেজ এক্সপায়ারি আমরা প্রপার ভাবে ডিস্ট্রিবিউটরকে ইস্যু করতে পারি, তার জন্য কি করব, ট্রানজাকশন, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু, ইস্যু মানে হচ্ছে ডেবিট নোট করবেন, করে এখানে ডেট দেবেন, কোন ডেটে আপনি ডেবিট নোটটা করতে চাইছেন, এন্টার করলেন, সুদেব মেডিকেল এজেন্সিকে সিলেক্ট করলেন, এটা সবসময় আর ক্রেডিট থাকবে, এন্টার, যদি আপনার ট্যাক্স যদি অ্যাড অন করাতে হয় ইয়েস করবেন, না হলে নো করে দেবেন, এন্টার করলাম, করে অবশ্যই এটা পারচেস রেট রাখবেন, ডিসকাউন্ট আপনি পুট করতে চাইলে ডিসকাউন্ট পুট করতে পারেন, আপনি এটা ম্যানুয়াল সিলেকশন বা সেপারেট বা ওপেন হিস্ট্রি যেটা আপনাদের দরকার আপনি কিন্তু করতে পারেন, বা আমি অ্যাজ ইউজুয়াল ম্যানুয়ালি রেখে দিচ্ছি, ঠিক আছে। দেন রিটার্ন অফ বিলস এটা মাল্টিপল রাখবেন, দেন এখানে এন্টার করে লিখে দেবেন পি পারচেস RTN পারচেস রিটার্ন এক্সপায়ারি, এন্টার। এটা যেরকম ট্যাক্স যেহেতু আপনাদের যদি ডিস্ট্রিবিউটর থেকে এক্সক্লুডিং হয় অর্থাৎ যোগ হয়, আর হচ্ছে আপনার যদি রিটেল কাউন্টার থাকে তাহলে অবশ্যই সেটা মেবি হয়তো আপনাদের রিকমেন্ড অনুযায়ী সেটা করবেন যে আপনি ইনক্লুডিং করবেন বা এক্সক্লুডিং করবেন, আপনি কিন্তু এখান থেকে সেট করতে পারেন। যদি আপনাদের এমআরপি তে যদি রিটার্ন হয় তাহলে সেটা ইনক্লুডিং হয়, যদি সেটা আপনার পারচেস রেটে হয় সেটা কিন্তু এক্সক্লুডিং হয়। ইনক্লুডিং মানে হচ্ছে ইনক্লুডিং থাকবে মানে 100 টাকার মধ্যেই ট্যাক্সটা থাকবে, আর এক্সক্লুডিং মানে পারচেস রেট যদি 50 টাকা থেকে তার উপরে 12% যোগ হলে যে ট্যাক্সটা হবে সেটা কিন্তু যোগ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমরা এখানে এন্টার করছি, করে আমরা এখানে এখানে অনেক অপশন আছে, ঠিক আছে, অনেক অনেক অপশন আছে এখানটাতে। তো আমি সিম্পল ওয়েতে আমি কি করছি, ম্যানুয়াল সিলেকশন দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতন করে কিন্তু করতে পারেন। আর এবং ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুর উপরে আমরা অলরেডি ডেবিট নোটের উপর অলরেডি ভিডিও করা আছে, আপনারা সেখান থেকে গো থ্রু করতে পারেন, সেখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে, যে প্রত্যেকটা অপশন কিন্তু বলা আছে। এবং আমি জাস্ট এখানে কি দেখাচ্ছি, ম্যানুয়াল সিলেকশন করে দেখাচ্ছি, দেন ম্যানুয়াল সিলেকশন দেখুন এখানে যা যা অপশন গুলো আছে আপনারা, আমি আপনাদেরকে জাস্ট একবার বলে চলে যাচ্ছি। ম্যানুয়াল সিলেকশন মানে হচ্ছে আমরা একটা একটা করে এন্ট্রি করতে পারি, এক্সপায়ার বিফোর মানে হচ্ছে আপনি যেই ডেটটা দেবেন, যেই মাস এবং বছরটা দেবেন তা সেই মাস এবং বছর পর্যন্ত আগে থেকে যা এক্সপায়ারি ছিল সেগুলো বেরিয়ে যাবে অটোমেটিকলি। যেমন আমরা এক্সপায়ারি বিফোর করলাম আপনার হচ্ছে স্ক্র্যাপ গোডাউন ট্রান্সফার করার সময়, ঠিক আছে। এবং হোল ব্রেকেজ এন্ড এক্সপায়ারি, হোল যত ব্রেকেজ এবং এক্সপায়ারি আছে সেই প্রোডাক্টগুলো একসাথে বেরিয়ে চলে আসবে, হোল ব্রেকেজ যত ব্রেকেজ আছে সবগুলো বেরিয়ে চলে আসবে, হোল এক্সপায়ার যত এক্সপায়ার হয়ে গেছে সেগুলো বেরিয়ে চলে আসবে, এবং পার্টিকুলার কোয়ান্টিটি ওয়াইজও কিন্তু আপনি বের করতে পারেন, ঠিক আছে। এবং রিসিপ্ট ইন ডেট, যে আপনি পার্টিকুলার একটা ডেট বসাবেন, সেই ডেটের মধ্যে যদি কোনো এক্সপায়ারি থেকে থাকে সেই এক্সপায়ারি গুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। সাপোজ আপনি দিচ্ছেন কি, আপনি দিচ্ছেন 1/4 থেকে আজ পর্যন্ত, তো 1/4 থেকে আজ পর্যন্ত যত এক্সপায়ারি থাকবে, 1/4 থেকে আজ পর্যন্ত যত এক্সপায়ারি গুডস থাকবে সেই এক্সপায়ারি গুডস গুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আমি আপাতত এখানে কিন্তু ম্যানুয়াল সিলেকশন দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, ম্যানুয়াল সিলেকশনে ক্লিক করছি, এন্টার করলাম, করে দেখুন এখানে যখনই আমার এক্সপায়ারি গুডস গুলো চলে আসছে অটোমেটিক্যালি দেখাচ্ছে রেট অ্যালাউ, ইয়েস করে দেবো, অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে সবগুলো পড়ে যাচ্ছে, আমাকে হিসেব রাখারও প্রয়োজন নেই। সাপোজ এটা আমাকে 10টাই করতে হবে,
তাহলে আমরা এখানে কটা করবো, আমরা এখানে 9টা করে দেবো, এখানে 9টা আমরা করে দিচ্ছি, দিয়ে আমার পরের প্রোডাক্টে যাচ্ছি, সাপোজ এটা 20টা দরকার আছে, আমি এখানে 20টা রিটার্ন করে দিচ্ছি, দিয়ে এন্টার করলাম। তো এইভাবে কিন্তু প্রপার ভাবে আপনারা কিন্তু ব্রেকেজ এক্সপায়ারি রিটার্ন করতে পারেন। তো আমি আর এন্ট্রি করে দেখাচ্ছি না, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এন্ট্রি করতে পারেন। তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি ব্রেকেজ এক্সপায়ারি স্টক যদি জিরো থাকে আপনি কিভাবে মেন স্টক থেকে স্ক্র্যাপ গোডাউনে ট্রান্সফার করলেন, এবং ট্রান্সফার করার পর কিভাবে আপনি এক্সপায়ারি প্রোডাক্টগুলো আপনি ব্রেকেজ এক্সপায়ারি এন্ট্রির সময় দেখতে পেলেন, এবং সেই দেখতে পাওয়ার পর আপনি কিভাবে আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে কিভাবে আপনি এক্সপায়ারি প্রোডাক্টগুলো ফেরত দিলেন, আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে বা আপনারও যদি আমাদের মাধ্যমে যদি কোনো সাপোর্টের যদি কোনো প্রয়োজন থাকে বা সার্ভিস নিতে চান, এবং আমাদের মাধ্যমে যদি সফটওয়্যার যদি পারচেস করতে চান, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।